ইলিশ ভাপাটা এখন আমি এই যে মানে ভাপাবো, এখন আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। চিকেন সাসলিকগুলো সব কাঠিতে গাঁথা হয়ে গেছে, এখন ফ্রাই করব। ক্যাপসিকামের মধ্যে যে চিকেন ভরে দিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তাহলে মধ্যে ভালো আছি। তো আরেকটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আজকে সকালের নাস্তায় আমরা খাবো চিতই পিঠা আর মাংস। তো এখন আমি বানিয়ে নিচ্ছি পিঠাগুলো। সকাল সকাল উঠে আজকে মানে চালটা ব্লেন্ডারে ব্লেন্ড করছি, তো এখন পিঠা বানাচ্ছি। তো দেখেন কি সুন্দর সুন্দর ফুলকো ফুলকো পিঠা হচ্ছে। তো আমার চিতই পিঠা বানাতে অনেক ভালো লাগে, তো মানে সময় লাগে না, একদম তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন বানিয়ে নিচ্ছি, ছেলে মেয়ে খাবে, ওর আব্বু খাবে। তো একটার পর একটা দিচ্ছি আমি, আর তো বেশি সময় লাগছে না, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এই চিতই পিঠা তারপর চিত্রুটি এগুলি বানাতে আমার অনেক ভালো লাগে। তো মাঝে মাঝে মাংস রান্না করলে আমি ওদের বানিয়ে দিই, ওদের জিজ্ঞাসা করি, যদি ওরা খেতে চায় তাহলে বানিয়ে দিই। তো আমার বেশিরভাগ ভর্তা দিয়ে খেতে ভালো লাগে, মানে মাংস দিয়েও খাই, তবে ভর্তা দিয়েও খেতে ভালো লাগে। তো এখন আমি সানবীরকে খেতে দিলাম, সানবীর এখন খাচ্ছে। তো সানবীর খেয়ে স্কুলে যাবে, এই জন্য ওকে একটু আগেই দিয়েছি খেতে। তো এই তো সানবীর খাচ্ছে, তো সানহাও খাচ্ছে, সানহা অন্য রুমে বসে টিভি দেখছে আর খাচ্ছে। তো গরুর মাংস রান্না করছিলাম, তো গরুর মাংস দিয়ে খাচ্ছে। তো দেখতে থাকেন, সাথে থাকেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর ভিডিও দেখবেন, দেখতে দেখতে ভালো লাগবে ইনশাআল্লাহ। আমি একটু বড় বড় করে এই পিঠা বানাইছি, ছোট ছোট পিঠা না বানাই। এখানে সানবীর আব্বু দুইটা দেশি মোরগ কিনে আনছে, মোরগ দুইটা অনেক বড়, এখানে কিন্তু বোঝা যাইতেছে না, টাপা দিয়ে আটকে রাখছি। জব করবো, এখন বের করব। এই তো মোরগ দুটো আমার অনেক ভালো লাগতেছিল। তো মোরগ দুটো আমার জব করতে ইচ্ছে করতেছিল না, মন চাচ্ছিল যে মোরগ দুটো রেখে দেই, কিন্তু রাখলে তো আরও ঝামেলা, মানে ছুটে গেলে দৌড় দিবে, তো আর পাওয়া যাবে না। তো আমি মোরগ দুটো হাতে নিয়ে অনেকক্ষণ মজা করতেছিলাম, তারপর একটু ভিডিও করলাম। তো এখন মোরগ দুটো জব করে নিব, জব করে পরিষ্কার করে তারপরে একটা রান্না করবো, একটা রেখে দেবো, পরে খাওয়া যাবে। তো এই তো সানবীর আব্বু একজনকে ডাক দিল, একটা ছেলেকে, তো এখন এসে জব করে দিবে। এই ওর মোরগ দুটোর মানে পা বাঁধা ছিল, তো পাটা ই করতেছে। তো জব করে তারপর আবার কুটে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে রান্না করবো, আর একটা রেখে দিব। তো সাথে থাকবো পোলাও। তো এই তো জব করা হয়ে গেল, তো আরেকটা জব করতেছে। তো এই যে তো এখন আমি এটা দিব জব করার জন্য। তো জব করাটা আর শেয়ার আপনাদের সাথে দেখাবো না, জব করা তো দেখানো ঠিক না। তো এই মোরগটা কিন্তু বেশি সুন্দর ছিল, দেখেন সাদা আর মাথার মধ্যে ছিল লাল। তো দুটোটা মোরগই তো জব করা হয়ে গেল। তো এখন এই যে বানানো হয়ে গেছে আমার। তো মাংসগুলো দেখেন কি সুন্দর লাল টকটকা মনে হচ্ছে, গরুর মাংসের কালার। তো একদম সুন্দর লাল ছিল দুটোটা মোরগই, মানে মোরগ দুটো একদম লাল টকটকা ছিল। আমার কাছে অনেক ভালো লাগতেছিল মাংসগুলো, যে এত লাল মোরগের মাংস, মনে হচ্ছে যে গরুর মাংসের কালার এরকম। তো যাই হোক, তো আমি এখন রান্নার জন্য একটা ধুয়ে পরিষ্কার করব, আর একটা ফ্রিজে রেখে দেবো। তো সাথে থাকবে জাফরানি পোলাও, দেশি মোরগের ঝোল, সেম কালার একদম। রান্না করতেছি পোলাও আর হচ্ছে দেশি মোরগ ঝোল। তো পোলাওটা একটু পানি দিয়ে দিয়েছি, এখনো হয় নাই, মাত্র আর কি পানি দিলাম, তো এখনো হয় নাই। জাফরান দুধে ভিজিয়েছি, এটা কিন্তু একটু পরে হলুদ হয়ে যাবে, যেহেতু আজকে আমি একটু জাফরান দিব, ওই জাফরান যেন দুধ দেবো পোলাওতে। তো জাফরান দিলে কিন্তু একটা শাহি শাহি ফ্লেভার আসে। এই বড় বড় রেস্টুরেন্টে কিন্তু কাচ্চিতে জাফরান দেয়, পোলাওতেও দেয়। তো আজকে একটু অন্যরকম ফ্লেভার আসবে পোলাওতে। জাফরানে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আছে এই ডিব্বা। তো অনেক দাম, এই যে এটা ভরার কি ছিল, সানবীর আবু ইন্ডিয়া থেকে আনছিল। আমি বলছিলাম যে এক ডিব্বা জাফরান আরেকটা আছে, এটা কিন্তু শেষের দিকে এই জাফরানটা। সানবীরকে আমি আবার দুধ দিয়ে দিই, মানে রাতে দুধ দিয়ে দিই, বাচ্চাদের জাফরান খাওয়া ভালো, এই জন্য আমি দিই। ফ্যান জাফরানের কিন্তু রং ছেড়ে দিছে, এই যে দুধটা কিন্তু অনেকটা, এটা কিন্তু কাঁচা দুধ, আমি কিন্তু দুধটা জাল করি নাই। তো দেখেন দুধটা কিন্তু হলুদ হয়ে গেছে, আমি কাঁচা দুধে কিন্তু জাফরান মিলাই দিছি পোলাওতে দেওয়ার জন্য। আরও রাখলে আরও হলুদ হবে, তো আমি বেশিক্ষণ রাখবো না, দিয়ে দেবো। তো এটা একটা শাহি শাহি ফ্লেভার আসবে। তো এই যে আমার পোলাও, এটা আমি এখন একটু উপর নিচ করে দেবো। জাফরান দুধে ভিজানো জাফরান দিয়ে দিছি,
এভাবে রান্না করলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো জাফরানটা কিন্তু ভালো হতে হবে। তো আমাদের এখানে কিন্তু অনেক সময় 2 নাম্বার জাফরানও পাওয়া যায়, মানে কম দামে। দেখেন কি সুন্দর, এই যে রং ছড়াচ্ছে, এই যে পোলাওতে লেগে আছে না, আর এখানে হলুদ একটা রং ছড়াচ্ছে। আমি কিন্তু পোলাওতে খুবই সামান্য তেল দিছি। তো এখন উপর দিয়ে ঘি দিয়ে দিব। পোলাওতে কিন্তু একটু পরে ঘি দিতে হয়, মানে রান্না হওয়ার পরে ঘি দিয়ে। আমি আগে ঘি দিলে কিন্তু ঘির ফ্লেভারটা ভালো আসে না। যত ভালো ঘি হোক না কেন, আগে দিলে ঘির ফ্লেভারটা থাকে না। তো আমি পরে ঘি দিই। তো আজকে আমি রান্না করলাম জাফরানি পোলাও, সাথে থাকবে দেশি মোরগের ঝোল। আমার আর সানবীরের আব্বুর খুবই পছন্দ। সানবীর আব্বু বেশি পছন্দ করে দেশি মুরগির ঝোল দিয়ে পোলাও দিয়ে। তো এখানে আমি মোরগের মাংসটা এখন আলু দিয়ে কষাচ্ছি। তো মাংসটা আমি আগে অনেকক্ষণ কষাই নিয়েছি, কারণ দেশি মোরগ একটু বেশি করে কষাতে হয়। তো আগে আমি অনেকক্ষণ কষাই নিয়েছি, তারপরে একটু পরে এখন আলু দিলাম। তো আলু দিয়েও আমি আরও অনেকক্ষণ কষাবো। তারপরে অনেকক্ষণ মানে কষানোটা হয়ে গেলে তারপরে আমি ঝোলের পানি দেবো। তো এখানে আমি ইলিশ ভাপা করব, সরিষা, তারপরে রসুন মরিচ বাটা, সরিষার তেল, পেঁয়াজ বাটা, তো সব দিয়ে আমি মেখে নিয়েছি সুন্দর করে একদম ভালোভাবে। মাছের গায়ে গায়ে সব মশলা লেগে গেছে। ঢাকনাওয়ালা বাটির মধ্যে মাছগুলো সুন্দর করে বসিয়ে তারপর আমি ঢাকনা বন্ধ করে আরেকটা হাঁড়ির মধ্যে, তো আমি কষাই আমি দেখাবো, শেয়ার করব। তো এটা আমি ভাপে রান্না করব, মানে ভাপ দিয়ে রান্না করব, ইলিশ ভাপা। তো এই রান্নাটা কিন্তু অনেক মজা, মানে খেতে অনেক ভালো লাগে। ইলিশ ভাপাটা কিন্তু অনেক মজা হয়। তো যারা খান নাই তারা ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে। আসলে ইলিশ মাছ কিন্তু খুব মজার মাছ, এটা যেভাবে রান্না করেন না কেন সেভাবেই ভালো লাগে। ইলিশের মধ্যে কিছু স্পেশাল রান্না কিন্তু আছে। তো সেই স্পেশাল রান্নার মধ্যে কিন্তু এই রান্নাটা একটা, মানে ইলিশ ভাপা। সরষা ইলিশ তো অনেকেই খাইছেন, তো ইলিশ ভাপা কে খাইছেন সেটা একটু জানাবেন কমেন্টে। তো যারা খান নাই তারা খেয়ে দেখবেন। তো ঠিক আছে, আমি তাহলে মাছটা ভাপে বসিয়ে দিই। তো ইলিশ ভাপাটা এখন আমি মানে ভাপাবো, এখন আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। তো এখানে দিয়েছি আমি উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ। যে কাঁচামরিচটি কিন্তু আমি মানে চিড়ে দিই নেই, তো আস্ত দিয়েছি। তো এটা কিন্তু কোনো ঝাল হবে না, মানে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার বের হবে, কোনো ঝাল হবে না। এই কাঁচামরিচটা কিন্তু ভাত দিয়ে মেখে খেতে, যখন মাছটা ভাপা হয়ে যাবে তখন কিন্তু ভাত দিয়ে খেতে খুব মজা লাগবে। আর ঝালের জন্য কিন্তু আমি সরিষার সাথে শুকনো মরিচ, তারপরে রসুন এগুলো বেটে দিয়েছি, আর পেঁয়াজও বেটে দিয়েছি। এখন আমি মাছটা ভাপিয়ে নেব। তো আমি একটা হাঁড়িতে পানি দিয়ে তারপরে পানির উপরে আমি ঢাকনাটা এই বাটিটা বসিয়ে দিব। ইলিশ মাছের আরেকটা রেসিপি আছে। তো এই যে ওটা শুকনা করে, মানে ওটার মধ্যে পানি দেওয়া যাবে না। তো এই মশলাগুলো একদম গায়ে গায়ে মেখে, ওটাও আমি যখন করি শেয়ার করব। এই লাউ পাতার মধ্যে মাছটা পেঁচিয়ে সুতা দিয়ে বেঁধে তারপরে পাতাসহ মাছটা ফ্রাই করলে খেতে অনেক ভালো লাগে। পাতাটাও খাওয়া যায়, লাউ পাতা। তো ওটাও যখন করি তখন আমি শেয়ার করব। তো এখন এটা আমি হাঁড়িতে বসিয়ে দিব, ভাপা ইলিশ মাছটা। এখনই মনে হচ্ছে যে মানে এখনই রান্না হয়ে গেছে, খাওয়া যাবে। দেখেন উপর দিকে মানে কত সুন্দর লাগতেছে দেখতে। তো এখানে দেখেন আমি একটা হাঁড়ির মধ্যে পানি দিয়ে, তো পানিটা বলক আসার পরে আমি তারপরে যে বাটিটা বসিয়ে দিছি, মানে হাঁড়িটাও আমি ঢাকনা বন্ধ করে দেবো। তো বেশিক্ষণ লাগবে না, এখন আমি তাহলে হাঁড়িটা ঢেকে দিই, তাহলে ভাবটা ভালো হবে। আর একটা কথা বলতে ভুলে গেছি, আমি কিন্তু সামান্য একটু মানে অল্প একটু হলুদ গুঁড়া দিয়েছিলাম এই মাখানোর সময়, মানে অল্প একটু হলুদ গুঁড়া, বেশি না। তো ঠিক আছে, এখন আমি তাহলে ঢাকনাটা বন্ধ করে দিই। মাছটা কিন্তু আমি প্রায় 10-15 মিনিট পরে ঢাকনাটা খুলছি, হয়ে আসছে, আর বেশিক্ষণ লাগবে না। পনিস করতে পারি নাকি, পনিস করতে পারলে ভালো হবে। মাছটা মানে একটু বাটির মধ্যে লাড়া দেওয়া একটু কষ্ট, লাড়া দিতে পারলেও সমস্যা নাই। এই যে হচ্ছে, তো দেখেন তেল কিন্তু উপরে উঠে আসছে, তো আর বেশিক্ষণ লাগবে না হতে। এখন আমি ঢাকবো না, মানে বক্সটা বন্ধ করব না, তো এইভাবে ইশারা দিয়ে ঢেকে দেবো। তো কয়েক মিনিট হোক, তারপরে আবার এই যে এখন আমি কিন্তু মানে বক্সটার মুখ লাগাই নেই, তো এমনি সরাসরি ঢেকে দিছি। তো আরেকটা যে বললাম লাউ পাতা, ওটাও কিন্তু অনেক মজা ওই রান্নাটা। সরষে ইলিশ এটা একটা অন্যরকম, এটা তো ইলিশ ভাপা। আর সরিষা ইলিশ কিন্তু সরিষাটা কষিয়ে তারপরে রান্না করি। তো আমি একটু ঢেকে দিয়ে তারপরে আর বেশিক্ষণ লাগবে না, হয়ে যাবে। তো আমার মাছটা কিন্তু হয়ে গেছে, আমি চুলা অফ করে দিছি। তো এখনও নামাই নাই, তো মাছটা নামিয়ে নিব। দেখেন কি সুন্দর লাগতেছে, একদম তেলগুলো সব উপরে উঠে আসছে, মানে মাছটা আমার সম্পূর্ণ এখন হয়ে গেছে, সব তেল উপরে উঠে আসছে।
তো এখন আরেকটা জিনিস দিলে ভালো হতো, উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিলেও না খেতে অনেক ভালো লাগতো। তো আমি ঘি দিব না, কারণ আমার সরিষা তারপরে ইলিশ মাছের গ্রানটাই বেশি ভালো লাগে। তো ঘি দিলে আসলে এই গ্রানটা থাকবে না, তখন ঘিয়ের গ্রান আসবে। তো আমি সরিষার যে একটা সরিষা বাটা, তারপরে সরিষার তেল দিয়েছি। এখানে কিন্তু আমি সয়াবিন তেল ব্যবহার করি নাই, সরিষার তেল দিয়েছি। তো সরিষার তেল, ইলিশ মাছ, তারপরে কাঁচামরিচ, তো সব মিলে জেলে একদম মন কেড়ে নেওয়ার একটা গ্রান বের হয়েছে। তো যদি আমি ঘিটা দিই তাহলে কিন্তু আমার এই সব গ্রানগুলো চলে যাবে। যারা ইলিশ মাছ পছন্দ করেন, এই ধরনের রান্না পছন্দ করেন, তারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এই আমার রান্না হয়ে গেছে, তো এখন ওরা খাবে। তো এখানে হচ্ছে দেশি মুরগের লাল ঝোল। মাংসটাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে, কিন্তু দেখেন একদম কালারটা অনেক সুন্দর হয়েছে। সাথে আছে এই যে পোলাও। তো পোলাওতে কিন্তু আজকে আমি বেরেস্তা দিই নেই। তো এই যে হলুদ হলুদ আসছে, এটা কিন্তু জাফরানের জন্য আসছে, হলুদ হলুদ জায়গায় জায়গায়। তো ঢাকনা খুলতেই সুন্দর একটা গ্রান বের হয়েছে। তো গ্রানটা তো আসলে পৌঁছানো সম্ভব না আপনাদের কাছে। এখানে হয়েছে সালাদ। গরুর মাংস গরম করে দিচ্ছি কুকারে, দেখি মাংসটা গরম হয়েছে কিনা। তো সানবির এখন খাচ্ছে। সানবির যে একটু গরুর মাংস নিচ্ছে এখান থেকে, সে রানও নেয় নাই, থানও নিব না। দেশি মুরগির রান্না কি ওর কাছে শক্ত লাগে, ভালো লাগে না। তো সানবির আব্বু এখানে খাচ্ছে। তুমি ইলিশ মাছ নিছ? খাও। তো ইলিশ মাছ খায়, তারপরে যে মুরগি তরকারি নিও। হ্যাঁ, মজা হয়েছে? তো এই তরকারিটা কিন্তু কালকে রান্না করছিলাম, আজকে রান্না করিনি। কালকে গরুর মাংস তরকারি। একবার ভাবতেছিলাম কি যে দেশি মুরগির কুরমা করি, আবার কি যে না, লাল ঝোল দেও না, মজা লাগে, তো আবার লাল ঝোলই ডাললাম। শ্বশুরবাড়ির এই সাইডে যে বাইসে নৌকা রাখে প্রতি বছর, তো আজকে মনে হয় বাইসে হইতেছে। তো এই যে তো বিকেল দিকে হাঁটতেছি, তো বাইসে ওনারা যাচ্ছে মনে হয়। এই পাঁচটায় বেশি আসি না, তো আজকে অনেক দিন পর আসলাম। এই বাইস কোন জায়গায় থাম ভাই, কোন জায়গায় কইলাল? আজকে কি ভাই, সেমিফাইনাল? আমাকে জায়গার ভাড়া দেন না কে? জায়গায় যে সবাই বলতে পারেন, এখান থেকে নৌকাই করেন। আইসে না দিলে খবর আছে। নৌকাটা আমি পুরা উঠাইতে পারতাছি না, ওদিকে অনেক লম্বা নৌকা। তো আপনারা কি করে যায় কি জানি কয়, ওই স্লোগান দেওয়া যায় কি? ও যাই হোক, কিছু একটা বইলা বইলা যায়। হ্যাঁ, সবাই উঠবো। তো ওই যে সবাই দেখতেছে দাঁড়ায় দাঁড়ায় বাইসের নৌকা। কি অবস্থা, গেঞ্জি ভিজাই তারপর পড়তেছে। হ্যাঁ, সুন্দর হয়েছে, এতক্ষণ তো উল্টা পাল্টা লাগছে সবাই।
নৌকা এখন ছেড়ে দিচ্ছে, পুরো নৌকাটা উঠাইতে পারতেছে না, নিচে পানি। তুই যে বাইসের নৌকা চলে গেল। দেখি এখান দিয়ে যাইবো এখন নৌকা, হ্যাঁ মশার এই দুনিয়ার। এই যে নৌকা যেতেছে। চলে গেল নৌকা, এই চলে গেছে গা। তো বাসায় চলে যাই। আমাদের এখানে প্রত্যেক বছরই ওনারা নৌকা রাখে, তো এখান থেকে নৌকা ছেড়ে দেয়। এখানে আমি সেমাই রান্না করবো, তো সেমাইটা আমি ভেজে নিয়েছি, তো বেশি ভাজবো না। এই যে ভাজা হয়ে গেছে, দুধটা আমার জাল করা আছে, এখন রান্না করবো। দুধটা আমি আগেই ঘন করে জাল করে রাখছি। এই সময় কিন্তু সানবিরা অনেক পছন্দ করে। তো আজকে নারিকেল নাই, নারিকেল থাকলে অনেক মজা হতো। তো এখানে দেখেন আমি দুধটা আবার একটু বলক তুলে নিব। তো দেখেন দুধটা কিন্তু আমার ঘন ঘন ঘি উঠে গেছে, এত ঘন দুধটা অনেক ভালো। তো আমি যার কাছ থেকে দুধ রাখি ওনার দুধগুলি খুবই ভালো। আজকে যেহেতু সেমাই রান্না করবো, তো সেমাই রান্নাগুলি কিন্তু পাতলা দুধ দিয়ে রান্না করলে ভালো লাগে না। তো একটু দুধটা আমি ঘন করে দিয়েছি। তো এখানে আমি একটু মানে গুঁড়ো দুধের সাথে তো জাফরান মিলিয়ে নিয়েছি। তো এটা আমি এখন সেমাইতে দিয়ে দেবো। ইদানিং আমি একটু জাফরান প্রেমী হয়ে গেছি, তো একটা শাহি শাহি ফ্লেভার আনতে ইচ্ছে করে খাবারে, তো জাফরান দিতে ইচ্ছে করলো। তো দেখেন এই যে জাফরানটা কিন্তু অলরেডি রং ছেড়ে দিচ্ছে। তো আরেকদিন আমি আপনাদের সাথে নবাবী সেমাই রান্না করে শেয়ার করবো। কেন আজকে কিন্তু আমি সেমাইতে একটু মিঠাই দিছি, মিঠাইটা কিন্তু এখনও পুরো গলে নেই। তো এই যে একটু বাকি আছে, তো কালারটাও খুব সুন্দর হয়েছে সেমাইয়ের। যে তো মিঠাই দিয়ে সেমাই রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। তো মিঠাইটা কিন্তু মানে ভালো হতে হবে, তাহলে না কিন্তু আবার দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, ফেটে যাবে। তো দেখেন আমার দুধটা কিন্তু ফাটে নাই, এই যে। তো এমনি তো মিঠাইয়ের ফ্লেভার থাকবে। তো ওই যে দেখেন জাফরান আছে, জাফরানে কিন্তু হলুদ হলুদ রং ছড়িয়ে দিচ্ছে সেমাইয়ের মধ্যে। আমার সেমাইটা রান্না করা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। তো রান্না করা শেষ, তো আমি চুলা টপ করে দিছি। তো এখন আমরা গরম গরম একটু খাবো। এখানে সেমাইটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো সানবির আব্বুকে একটু দিই। সানবির আব্বু আমাকে কয়েকদিন ধরে বলতেছিল যে একটু সেমাই রান্না করো মজা করে, তোমার সেমাই রান্নাটা অনেক ভালো হয়। আমার যারা খেতে ইচ্ছা করে আমাকে, আমার জন্য কিন্তু সানবির আব্বু সবসময় বাজার থেকে মানে ওটা দেখলে নিয়ে আসবে। তো
তো সেই মানুষটা যখন আমার কাছে কিছু খেতে চায় তো আমার রান্না না করে দিলেও আসলে ভালো লাগে না যতক্ষণ আমি রান্না না করে দিই। তো এই যে আমার জন্য একটু আমি বাটিতে বেরিয়ে নিয়েছি, তো আমি এখন খাবো। তো সানবির আব্বু খাচ্ছে, তো ছেলে মেয়ে এখন খাবে না, ওরা পরে খাবে। তো ওরা বললো এখন খাবো না, ঠান্ডা হোক তারপর খাবো। তো আমি একটু গরম গরম খাই। এই তো আজকে এখন আমি চিকেন সাসলিক বানাবো। তো সাসলিকটা আমি আগে ম্যারিনেট করে রাখছিলাম। তো ছেলে মেয়ে বললো আজকে চিকেন সাসলিক খাবে, তো আগে মানে 3-4 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখছিলাম। তো এখন প্রায় সন্ধ্যা মানে রাত হয়ে গেছে আর কি। তো এখন আমি ওদের সাসলিকটা বানিয়ে দিচ্ছি। তো বিকেলের দিকে তো ভালোই একটু আজকে ঘোরাঘুরি করছি। তো তারপর ঘোরাঘুরি করে আবার একটু সেমাই রান্না করলাম। তারপর সেমাই রান্না করে তো ওরা বলতেছিল যে মানে সাসলিক খাবে। তো আমি এদিকে এখন কাঠি দিয়ে সব কিছু সব সাসলিকগুলো গেঁথে নিব। তো এখানে আমি অনেক সয়া সস, তারপরে এই সাসলিকে যে মশলাগুলো ব্যবহার করতে হয় সব মশলা ব্যবহার করছি। তারপরে আদা রসুন বাটা এগুলো মানে সব কিছু দিয়ে অনেকক্ষণ আগে ম্যারিনেট করে রাখছিলাম। তো আমি কিন্তু আমার একটা ক্যাপসিকামের ভিতরে চিকেন রান্না করে খেতে অনেক ভালো লাগে। তো আমি একটা ক্যাপসিকাম নিয়েছি। তো ক্যাপসিকামের ভিতরে আমি অনেক মশলা দিয়ে মানে ক্যাপসিকামটা মাখিয়ে নিয়েছিলাম যাতে ক্যাপসিকামটা খেতে ভালো লাগে চিকেনের সাথে। তো এই যে সাসলিকগুলো আমার সব মানে শিকের মধ্যে গাঁথা হয়ে গেছে। তো এখন আমি এগুলো শ্যালো ফ্রাই করে নেব। তো আমি কিন্তু যে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো সবই করে নিয়েছিলাম, মানে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এগুলো মাংসের সাথে মশলা দিয়ে মাখিয়ে নিলে কি এগুলো খেতেও ভালো লাগে। তো এই তো আমি ফ্রাই প্যানে এগুলো এখন একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি। তো এগুলো কিন্তু অল্প তেলে একটু শ্যালো ফ্রাই করলে ভালো লাগে, মানে বেশি ডুবো তেলে কিন্তু সাসলিক ভাজলে কখনোই খেতে ভালো লাগে না। তো যাই হোক আমি এখন 4টা দিয়েছি। তারপরে এগুলো হয়ে গেলে আবার বাকি তিনটা আছে এগুলো দিব। তো ওরা বলতেছিল মানে কয়েকদিন ধরেই, তো ভাবলাম আজকে বানিয়ে দিই। আমার ছেলে মেয়ে আবার এগুলো খেতে মানে এই আইটেমগুলো খেতে অনেক পছন্দ করে। তো এই তো ভাজা হয়ে গেল। তো সানবিরকে দিয়ে দিলাম, বললাম খাও। তো সানবির বলতেছিল যে তোমরা সবাই আসো, আমি বললাম তুমি আগে খাও। তো সানাও খাচ্ছে টিভি রুমে বসে বসে। তো বললাম তুমি আগে খাও তারপর আমরা খাবো। তো সানবির বলতেছে মা অনেক মজা হয়েছে সাসলিকটা। তো ওর আব্বু খাবে, সানবির ওর আব্বুকে ডাকতেছিল, ওর আব্বু খাবে। আর আমি তো ভিডিও করতেছিলাম, ভিডিও করা হলে আমিও খাবো। তো যাই হোক, তো সাসলিকগুলো বানিয়ে কিন্তু আমার অনেক ভালো লাগছে, মানে অনেক সুন্দর হয়েছে। আর ওরা খেয়ে অনেক মজা বলছে যে অনেক মজা হয়েছে। আমার ক্যাপসিকামের মধ্যে যে চিকেন ভরে দিয়েছি, চিকেন ভুনা করেছিলাম আগেই, সেটা এখন আমি ক্যাপসিকামের মধ্যে রান্না করবো সুন্দর করে। ঢাকনাটা বন্ধ করে রেখে দেবো বাবা। তো সন্ধ্যার আগে কিন্তু আমি ওদের চিকেন সাসলিক ভেজে দিয়েছিলাম। তো ওরা খেয়েছে সবাই। তো আমি এই যে আমার এই পছন্দের রেসিপিটা বানিয়েছি। তো এখন এটা আমি খাবো। এই যে এটা কিন্তু এই যে আমি এভাবে ঢাকনা দিয়ে ফ্রাই করছিলাম। তো দেখেন এইটা কিন্তু অনেক মজা হয়। তো আমি এখানে চিকেন কিমা দিয়েছি। এখানে কিন্তু গরুর মাংস এরকম কিমা করে বানিয়ে খাওয়া যাবে, আবার ভিতরে রাইস বয়েল করে তারপরে কিমা দিয়ে মিশিয়ে রান্না করলেও এটা অনেক মজা লাগে। ক্যাপসিকামটার ফ্লেভার না মাংসের ভিতরে গেছে, মানে খেতে অনেক ভালো লাগতেছে। আর দেখতে সুন্দরের জন্য ওই হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম এইগুলো দিয়ে কিন্তু আপনারা করে খেতে পারবেন। তো আমার কাছে সবুজ ক্যাপসিকাম ছিল, আমি এটা দিয়ে করছি। তো এই ঢাকনাটা খাই। এগুলো আমি অনেক আগে লবণ দিয়ে মাখাই রাখছিলাম, লবণ মশলা দিয়ে যা যা মশলা সয়া সস এগুলো দিয়ে ক্যাপসিকামটা মাখাই রাখছিলাম। এই জন্য ক্যাপসিকামের ভিতরে অনেক সুন্দর করে মশলা ঢুকছে, মানে লবণ ঢুকছে। আর সয়া সস তো প্রচুর পরিমাণ লবণ থাকে, এই জন্য কিন্তু লবণ কম দিলেও হয়, কারণ সয়া সসে অনেক লবণ থাকে। ভিডিওটা আর বড় করবো না। তো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো পরবর্তী ভিডিও থেকে আমন্ত্রণ জানাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।